হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের সমস্ত জিকে টপিককে কভার করে আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 9। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, গুপ্তাব্দ কে প্রচলন করেন? তো অপশন কি আছে দেখো, শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত অ্যান্ড লাস্ট অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তো প্রথম চন্দ্রগুপ্ত তিনি কিন্তু 319 থেকে 320 খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণের সময় এই গুপ্তাব্দ প্রচলন করেছিলেন। তো ফার্স্ট কি আছে দেখো, শ্রীগুপ্ত, তিনি কি করেছিলেন তাহলে? তিনি কিন্তু গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। অ্যান্ড লাস্ট অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি বা বিক্রমাদিত্য উপাধি কিন্তু ধারণ করেছিলেন। চলো নেক্সট দেখে নাও, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো উপপ্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি। তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তো অন্য অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব একটু। ফার্স্ট আছে দেখো মোরারজি দেশাই, অপশন এ, তিনি ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী ছিলেন। লালকৃষ্ণ আদবানি, তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের সময় উপপ্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট লাস্ট অপশন চরণ সিং, তো চরণ সিং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন যার জন্মদিনে কৃষক দিবস কিন্তু পালিত হয়েছিল। চলো নেক্সট দেখে নাও, গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কত বছর? তো গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কিন্তু 5 বছর, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ভারতীয় সংবিধান অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের স্বাভাবিক মেয়াদ বা তার প্রথম সভা দিন থেকে কিন্তু 5 বছর পর্যন্তই হয়। নেক্সট দেখো আছে লাস্ট অপশন 6 বছর। তো 6 বছর হচ্ছে কিন্তু রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখের নদী বলা হয়? তো অপশন কি আছে, হুগলি, দামোদর, রূপনারায়ণ অ্যান্ড তিস্তা। তো সঠিক আনসার কিন্তু দামোদর হচ্ছে অপশন বি। দামোদর নদীকে বাংলার দুঃখ বা পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয়। তার কারণ কিন্তু আগে এই নদীতে প্রায় প্রতি বছরই প্রচুর পরিমাণে বন্যা হতো। তো ফার্স্ট অপশন দেখো আছে হুগলি, হুগলি হচ্ছে কিন্তু গঙ্গা নদীর আরো একটি প্রধান শাখা। নেক্সট রূপনারায়ণ, তো রূপনারায়ণ নদী দ্বারকেশ্বর এবং শিলাই নদীর মিলিত রূপ। অ্যান্ড লাস্ট অপশন দেখো তিস্তা, তিস্তা নদীকে কিন্তু উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে। নেক্সট 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তর? অপশন এ দেখো 2টি, নেক্সট আছে 3টি, 4টি অ্যান্ড লাস্ট অপশন 5টি। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে 3টি। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন অনুযায়ী কিন্তু ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল। তো ফার্স্ট অপশন দেখো আছে 2টি, এটি কিন্তু দ্বিতীয় স্তর রয়েছে অশোক মেহতা কমিটি সুপারিশ করেছিল 2টি স্তর। নেক্সট দেখো লাস্ট অপশন আছে 5টি। তো ভারতের সাধারণ পঞ্চায়েত ব্যবস্থার কাঠামো কিন্তু এটি নয়, এটি পশ্চিমবঙ্গে একসময় কিন্তু 4টে স্তর নিয়ে গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? তো ফার্স্ট অপশন দেখো আছে 1919, নেক্সট 1920, 1922 এন্ড লাস্ট অপশন দেখো 1930। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে 1920, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে 1920 সালে ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। ফার্স্ট দেখো আছে 1919, এই বছর কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় এবং রাওলাট আইন প্রবর্তিত হয়। নেক্সট 1922, 1922 সালে চৌরি চৌরা ঘটনার পর এই আন্দোলনকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। অ্যান্ড লাস্ট অপশন 1930, তো 1930 সালে কিন্তু আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। চলো নেক্সট দেখে নাও, নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত? তো ফার্স্ট অপশন দেখো আছে কেরালা, নেক্সট দেখো কর্ণাটক, তামিলনাড়ু অ্যান্ড লাস্ট অপশন দেখো অন্ধ্রপ্রদেশ। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু, অপশন সি। তো নীলগিরি পর্বতে প্রধানত তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, যার সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু রয়েছে দোদাবেতা। তো বাকি অপশন আমরা জেনে নেব। ফার্স্ট আছে দেখো কেরালা, কেরালা রাজ্যটি মূলত সাইলেন্ট ভ্যালি এবং মশলা উৎপাদনের জন্য বিখ্যাত। নেক্সট কর্ণাটক, তো কর্ণাটকে পশ্চিমঘাট পর্বতমালার অংশ রয়েছে এবং এটি কিন্তু কফি উৎপাদনের জন্য বিশেষ বিখ্যাত।
নেক্সট লাস্ট অপশন অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট পর্বতমালার অংশ কিন্তু অন্ধ্রপ্রদেশে দেখা যায়। চলো তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তবে তোমরা প্রত্যেকেই জানো আমাদের টিআর সলিউশন কিন্তু একটি অ্যাপ রয়েছে, তো অ্যাপটি কিন্তু তোমরা প্লিজ প্রত্যেকে ইনস্টল করে নিও। অ্যাপে কিন্তু আমাদের আপকামিং যে পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসতে চলেছে, তোমরা কিন্তু তার জন্য ওখানে পিডিএফ নোটস পড়তে যারা ভালো পাচ্ছো তো নোটস পাবে। এছাড়া আমাদের প্রত্যেকটা ক্লাসে পিডিএফও থাকছে, তো মক টেস্ট দেওয়ার ব্যবস্থাও থাকছে, তোমরা চাইলে কিন্তু অ্যাপটি ইনস্টল করে সেখান থেকে করতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ফার্স্ট অপশন দেখো আছে আমেরিকা, নেক্সট দেখো ব্রিটেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন যেটা রাশিয়াতে রয়েছে, এন্ড লাস্ট অপশন আয়ারল্যান্ড। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন সি। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকেই কিন্তু নেওয়া হয়েছে। তো বাকি অপশন আমরা ব্যাখ্যা জেনে নেবো একটু। ফার্স্ট আছে দেখো আমেরিকা, আমেরিকা থেকে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা এবং এক নাগরিকত্বের ধারণা গৃহীত হয়েছে। অ্যান্ড লাস্ট অপশন আয়ারল্যান্ড। তো আয়ারল্যান্ড থেকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি যেটা ডিপিএসপি নেওয়া হয়েছে। চলো তো নেক্সট কোশ্চেন, মানব দেহে স্বাভাবিক রক্তচাপ কত? তো মানুষের দেহে স্বাভাবিক রক্তচাপ থাকে কিন্তু 120/80 mmHg। তো অপশন বি দেখো সঠিক আনসার হয়ে যাচ্ছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে রক্তচাপ এটাই থাকে। 120 হচ্ছে কিন্তু এটি সিস্টোলিক এবং 80 হচ্ছে কিন্তু ডায়াস্টোলিক চাপ। চলো নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তো ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, যেটা কিন্তু জেরপ্থ্যালমিয়া রোগও ভিটামিন এ এর অভাবেই হয়ে থাকে। তো নেক্সট আছে যে ভিটামিন বি এর অভাবে তাহলে কি হয়? ভিটামিন বি এর অভাবে, বি অর্থাৎ বি কমপ্লেক্স এর অভাবে বেরিবেরি, পেলেগ্রা ইত্যাদি রোগ হয়ে থাকে। নেক্সট ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, যেটা দাঁতের গোড়া থেকে বা মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়। নেক্সট লাস্ট অপশন ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, শব্দের প্রাবল্যের একক কি? তো শব্দের প্রাবল্যের একক কিন্তু ডেসিবেল। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। প্রাবল্য বা তীব্রতা মাপার ব্যবহারিক একক হচ্ছে ডেসিবেল। তো ফার্স্ট অপশন যে আছে হার্স, এটি তাহলে কি? হার্স কিন্তু শব্দের তীক্ষ্ণতা বা কম্পাঙ্কের একক। নেক্সট দেখো ওহম, এটি কিন্তু বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্সের একক। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে ওয়াট। তো ওয়াট হচ্ছে কিন্তু বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক। চলো নেক্সট দেখো, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এটি কিন্তু আলিপুর দুয়ারে রয়েছে। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। তো বক্সা ব্যাঘ্র প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ আলিপুর দুয়ার জেলায় অবস্থিত। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেব। দার্জিলিং ফার্স্ট অপশন, এখানে কিন্তু সিঙ্গালীলা এবং নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে। জলপাইগুড়িতে তাহলে কি আছে? জলপাইগুড়িতে কিন্তু গরুমারা জাতীয় উদ্যান রয়েছে। নেক্সট কোচবিহারে কিন্তু রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যানের কিছুটা অংশ এবং রসিক বিল অবস্থিত। নেক্সট দেখো, পঞ্চায়েত সমিতি তহবিলের প্রধান রক্ষক কে? তো রক্ষক কিন্তু বিডিও। অপশন সি সঠিক উত্তর হচ্ছে। পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক হিসেবে বিডিও হচ্ছেন কিন্তু এই তহবিলের প্রধান রক্ষক। তো ফার্স্ট যে আছে সভাধিপতি, তিনি কিন্তু জেলা পরিষদের প্রধান। পঞ্চায়েত সমিতির সভাপতি, তো সভাপতি পঞ্চায়েত সমিতির রাজনৈতিক প্রধান হিসেবে সভায় সভাপতিত্ব করে থাকেন। নেক্সট লাস্ট অপশন ট্রেজারি অফিসার। তো ট্রেজারি অফিসার সরকারি কোষাগার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকেন। নেক্সট দেখো, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো এটি কিন্তু 1931 সালে স্বাক্ষরিত হয়। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। 1931-এর 5ই মার্চ গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যা দিল্লি চুক্তি নামে পরিচিত। তো ফার্স্ট যে আছে 1930, এই বছর কিন্তু প্রথম গোলটেবিল বৈঠক এবং আইন অমান্য আন্দোলন সূচিত হয়। নেক্সট 1932, এই বছর পুনা চুক্তি এবং তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্ড লাস্ট অপশন 1933 সালে কিন্তু তেমন বৃহৎ রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। নেক্সট দেখো, কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? তো মার্স গ্যাস বলা হয় কিন্তু মিথেনকে। অপশন বি মিথেনকে। তো জলাভূমিতে বা মার্সল্যান্ডে পচনশীল জৈব পদার্থ থেকে মিথেন উৎপন্ন হয় বলে একে মার্স গ্যাস বলা হয়। তো ফার্স্ট দেখো আছে কার্বন মনোক্সাইড, এটি অত্যন্ত বিষাক্ত গ্যাস যা ধোঁয়া থেকে নির্গত হয়।
নেক্সট ইথেন। তো ইথেন কি? ইথেন হচ্ছে কিন্তু একটি হাইড্রোকার্বন গ্যাস যা প্রাকৃতিক গ্যাসে থাকে। অ্যান্ড লাস্ট অপশন বিউটেন। তো বিউটেন মূলত এলপিজি সিলিন্ডারে ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট ন্যাশনাল পঞ্চায়েত রাজ ডে কবে পালিত হয়? তো অপশন আছে দেখো 24শে এপ্রিল, 24শে মে, 24শে মার্চ অ্যান্ড লাস্ট অপশন 24শে জুন। তো সঠিক আনসার হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ। 1993 সালে 24শে এপ্রিল 73তম সংবিধান সংশোধনী আইন কার্য হওয়ার এই দিনটিকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? তো এটি কিন্তু 1978 সাল থেকে অনুষ্ঠিত হয়। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক আনসার। নতুন আইনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই বছরই অনুষ্ঠিত হয়েছিল। ফার্স্ট হচ্ছে যে 1957 সাল, এই বছর পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাশ হয়েছিল। নেক্সট 1973 সাল, এই সালে নতুন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয়েছিল। অ্যান্ড লাস্ট অপশন 1993 সাল। তো এই বছর 73তম সংবিধান সংশোধনী সমগ্র ভারতে কার্যকর হয়েছিল। চলো নেক্সট দেখে নাও, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষমতা কার হাতে রয়েছে? তো এটি কিন্তু রয়েছে সংসদের হাতে। অপশন ডি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করা হয়ে থাকে। তো ফার্স্ট অপশন যে আছে সুপ্রিম কোর্ট, এটি আইনত ব্যাখ্যা দেয় যে তবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে না। নেক্সট লোকসভা বা রাজ্যসভা একা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে না। নেক্সট আছে দেখো রাজ্যসভা। তো সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের সংসদে কিন্তু এই রাজ্যসভার ক্ষেত্রে সেটি করা হয়ে থাকে। চলো তো নেক্সট কোশ্চেন দেখে নেব। বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি? এসআই একক কিন্তু অ্যাম্পিয়ার। অপশন বি সঠিক উত্তর হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্টের এটি একটি এসআই একক। ফার্স্ট অপশন আছে কি ভোল্ট। ভোল্ট হচ্ছে বৈদ্যুতিক বিভব প্রভেদ বা ভোল্টেজের একক। নেক্সট আছে দেখো ওহম। ওহম হচ্ছে বৈদ্যুতিক রোধ বা রেজিস্ট্যান্সের একক। অ্যান্ড লাস্ট অপশন কুলম্ব। তো কুলম্ব হলো কিন্তু বৈদ্যুতিক আধান বা চার্জের একক। চলো নেক্সট কোশ্চেন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? এটি কিন্তু হীরাকুদ বাঁধ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওড়িশার মহানদীর উপর অবস্থিত এই হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের তথা বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ। ফার্স্ট আছে দেখো ভাখড়া নাঙ্গাল বাঁধ, ভারতের অন্যতম উচ্চ মাধ্যাকর্ষণ বাঁধ যা সতলেজ নদীর ওপর অবস্থিত। নেক্সট দেখো তেহরি বাঁধ, উত্তরাখণ্ডের তেহরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ। অ্যান্ড লাস্ট অপশন সর্দার সরোবর, এই বাঁধ কিন্তু গুজরাটের নর্মদা নদীর ওপরে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো অপশন কি আছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। তো সঠিক উত্তর কিন্তু উপরাষ্ট্রপতি হয়ে যাচ্ছে। ভারতের সংবিধান অনুযায়ী দেশের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হন। তো ফার্স্ট আছে যে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কিন্তু সংসদের অবিচ্ছেদ্য অংশ হলেও তিনি কোনো কক্ষের সভাপতিত্ব করেন না। নেক্সট আছে দেখো প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী লোকসভা বা শাসক দলের নেতা হিসেবে কাজ করে থাকেন। অ্যান্ড লাস্ট অপশন স্পিকার। স্পিকার কিন্তু লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের কোথায় চা গবেষণা কেন্দ্র অবস্থিত? তো পশ্চিমবঙ্গের দার্জিলিং এ কিন্তু চা গবেষণা কেন্দ্র রয়েছে। দার্জিলিং জেলার কার্শিয়াং এ রয়েছে। তো ফার্স্ট দেখো আছে শিলিগুড়ি, এটি উত্তরবঙ্গের প্রধান বাণিজ্য কেন্দ্র। জলপাইগুড়ি, এটি নাগরাকাটায় গবেষণা কেন্দ্র থাকলেও এটি প্রধান নয়। নেক্সট আলিপুরদুয়ার, এটি কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্পের জন্য বিখ্যাত হচ্ছে আলিপুরদুয়ার। নেক্সট দেখে নাও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস গ্রহণ করে? গ্রহণ করে কিন্তু কার্বন ডাই অক্সাইড। এই প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং প্রক্রিয়ায় উপজাত পদার্থ হিসেবে কিন্তু এই অক্সিজেন গ্যাস বাতাসে ফিরিয়ে দেয়, ত্যাগ করে। তো নেক্সট দেখো আছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন গ্যাস মাটিতে ব্যাকটেরিয়ার মাধ্যমে আবদ্ধ হয় এবং প্রোটিন তৈরিতে সাহায্য করে। লাস্ট হাইড্রোজেন গ্যাস কিন্তু সরাসরি উদ্ভিদ গ্রহণ করে না। চলো নেক্সট দেখে নাও জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে হন? ফার্স্ট অপশন দেখো আছে জেলা শাসক। নেক্সট দেখো এসডিও, বিডিও অ্যান্ড লাস্ট অপশন সভাধিপতি। তো জেলা শাসক হয়ে যাচ্ছে কিন্তু সঠিক আনসার। তিনি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক বা
এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করে থাকেন। তবে নেক্সট আছে কি এসডিও। তো এসডিও কিন্তু মহকুমা স্তরের প্রশাসনিক আধিকারিক। নেক্সট বিডিও। বিডিও হলেন পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক। অ্যান্ড লাস্ট অপশন সভাধিপতি, তিনি হচ্ছেন কিন্তু জেলা পরিষদের নির্বাচিত প্রধান। চলো নেক্সট দেখে নাও। সার্ক এর সদর দপ্তর কোথায়? তো সার্কের সদর দপ্তর রয়েছে কিন্তু কাঠমান্ডুতে, নেপালে। অপশন সি, নেপালের রাজধানী কাঠমান্ডু, এখানে সার্কের স্থায়ী সদর দপ্তর বা সচিবালয় অবস্থিত। ফার্স্ট অপশন নয়াদিল্লি, এটা ভারতের রাজধানী, সার্কের সদর দপ্তর কিন্তু এখানে নয়। নেক্সট দেখো ঢাকা, 1985 সালে বাংলাদেশের ঢাকায় সার্ক প্রথম গঠিত হয়েছিল। নেক্সট লাস্ট অপশন কলম্বো, কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার একটি প্রধান শহর। আজকের ক্লাস এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও এবং কাউন্ট করে জানাবে কার কতগুলো সঠিক আনসার হলো, কে কতটা স্কোর করতে পারলে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করো এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রত্যেককে ক্লাসটি করতে বলো। আপকামিং পরীক্ষার জন্য কিন্তু তোমাদের আজকের কোশ্চেন গুলো ভীষণ ইম্পর্টেন্ট ছিল। চলো তো আজকের এ পর্যন্তই থাকছে, বাই।